হ্যালো, সবাই কেমন আছো? আজ একটা মিনি ব্লগ স্টার্ট করছি আমার মেয়ের পোলিও খাওয়াতে যাওয়া নিয়ে। সকাল সকাল মা মেয়ে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে সানডেটা স্টার্ট করছি পোলিও খাওয়া নিয়ে। তো সিঁড়ি দিয়ে নামলাম, নেমে আমরা বেরোচ্ছি। গেটের সামনে যেতেই আমরা পেয়ে গেলাম একটা টোটো। তো আমরা টোটোয় বসে পড়লাম মা মেয়ে। তো আমার মেয়ে চারিপাশে দেখছে এত সুন্দর সুন্দর দৃশ্য, বাজার, লোকজন ভর্তি, মাঝে একটা গরু পাস করছে। এবার আমরা যাব রাইট সাইডে, কত টাটকা সবজি বিক্রি হচ্ছে বাজারবেলা। রবিবারের বাজার মানে জমিয়ে খাওয়া দাওয়া, সেই নিয়ে একটা ব্লগ পরে আসছে। তো ডান দিকে বেঁকে গেলাম, বেঁকে এবার সোজা যাচ্ছি। আর মনে মনে শুধু ভাবছি যে ভালোভাবে সব হবে তো, কারণ যদি খুব ভিড় হয়ে যায়। আমার মেয়ে পৌঁছে গেলাম। তো আমার মেয়ে কিন্তু যেটা বলছিলাম যে খাওয়া দাওয়া বিশেষ কিছু করে আসেনি, হালকা খেয়েই চলে এসেছিলো। তো স্টেশনে আসলাম, ওটা আমার মনে হলো সবচেয়ে অ্যাভেলেবেল হয়। তো স্টেশনে এসে দেখুন, স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে আমাদের সাজানোর কাজ চলছে। তো এখানে অমৃত ভারত প্রকল্পের জন্য এই স্টেশনটা সিলেক্টেড হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, যাত্রী নামছে, একটা ট্রেন জাস্ট পাস্ট হয়েছে, তাই জন্য প্রচুর লোকজন। তো নেমে আমি খুঁজছি যে কোথায় আছে পোলিওর ক্যাম্প বসেছে। খুঁজতে খুঁজতে দেখছি যে পোলিওর ক্যাম্পের জন্য একটা রুমকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেখানে ঢুকলাম, ঢুকে দেখছি সব চেয়ার পাতা, কাগজপত্র, টেবিল রেডি, কিন্তু কেউ নেই। আমি ভাবলাম সবাই কোথায় গেল। এদিকে আমার মাম্মামের সঙ্গে আমার একটা ছবি টুক করে তুলে নিলাম। তো তারপরে আমি বেরিয়ে এসে দেখছি যে লোকজনের ভিড়, আশা দিদিরা কোথায় গেল। ওই লোকের ভিড়ের মাঝখানে ভায়োলেট কালার সালোয়ার ওরা পরে থাকে বেশিরভাগ সময়, বা শাড়ি। তো দেখলাম হ্যাঁ, ভায়োলেট কালার একজন দিদি রয়েছে, উনি একটা ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে। আমার মেয়েকেও দেখে দৌড়ে খাওয়াতে এলো। আমার মেয়ে তো মুখ ঘুরিয়ে নিল। আমার মেয়ে আমার হাতে ছাড়া খেয়ে মানে একদমই খেতে চায় না। আরও দুজন বাচ্চা পোলিও খেতে এসেছিলো, তারাও এখানে চলে এলো। আমার মেয়ের দিকে হাত বাড়াচ্ছিল, আর আমার মেয়ে তার হাত ধরতে যাচ্ছে না, হাত ছেড়ে দিচ্ছে। ও তারপরে একজন বয়স্ক মানুষ এলেন, উনি একজন হেলথ কর্মী। হ্যাঁ, তো উনি রয়েছেন, উনি বললেন যে হ্যাঁ লাইনে দাঁড়িয়ে পড়ো। তো আমি বসলাম, লাইন বলতে কিছুই ছিল না, দু একজন ছিল। আশা দিদি ভীষণ হাসি খুশিয়ে, উনি হাসি মুখে বলছে হ্যাঁ। তো ওনাদের কাজের একটু প্রশংসা করতে হয়, কারণ ওনারা সত্যি খুব পরিশ্রম করেন। সেই রকম তো ওনারা পারিশ্রমিক পান না, কিন্তু তবু করেন ওনাদের কাজটাকে। আমাদের উৎসাহ দিতেই হয়। এবার আমার মেয়ের পোলিও খাওয়া হয়ে গেল, হাতে কালি লাগিয়ে দিল। না হলে কী হবে, এক বাচ্চাকে দুবার খাইয়ে ফেলতে পারে, ওদের একটা হিসেব থাকে। তো তারপরে সব হাসি মুখলা, আমার মেয়ে ভ্যাবা চাকার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, মুখটা কষ্টা লেগেছে। আশা দিদিরা আমার মেয়েকে আদর করে কোলে নিল। আমার মেয়ে ওদের সাথে ভীষণ মিশে গেল। তারপরে আমার মেয়ে খাওয়া ছাড়া সব কাজে সবার সাথে মিশে যায়। তো এবার আমরা রওনা দিলাম ফেরার পথে, টোটো খুঁজবো। আস্তে আস্তে স্টেশনের সাইডটা খুব ভালো লাগলো, অনেক গাছপালা ঘেরা, আজকাল তো দেখাই যায় না। একদিকে ভাঙাচোরা কাজ চলছে। ফেরার পথে আমরা টাটা।